এ হচ্ছে আমার ছেলে টেলেমেকাস, যার কাছে আমি রেখে যাচ্ছি এই ইথাকা, এই রাজ্য। well loved of me, discerning to fulfill this labor by slow prudence, to make mild a rugged people through soft degrees, subdue them to the useful and good. আচ্ছা, যে যাকে যাকে আমি খুব ভালোবাসি, এই আমার পুত্র, তার মধ্যে যথেষ্ট বিচক্ষণতা রয়েছে, দক্ষতা রয়েছে, যে আহ, খুব শান্তভাবে বুদ্ধিমত্তার সঙ্গে এরকম একটা রুক্ষ দুর্বল জাতি যে কিনা বাড়িতে থাকতেই ভালোবাসে, সেরকম একটা জাতিকে আমি সেরকম একটা জাতিকে আমার ছেলে, সেরকম একটা মানে দলকে আমার এই ছেলে তার খুব উম, কোমলতার মাধ্যমে তাদেরকে ভালো কাজের মধ্যে তাদেরকে নিয়ে আসতে পারবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিজ। হ্যাঁ, আচ্ছা। সে একদম খুব কেয়ারফুল, রেসপন্সিবল এই সাধারণ এই কাজের জন্যে। মানে যেখানে আমি, ডিউটিসি বলছে আমি এসব ভালোবাসি না, আমি বাইরে যুদ্ধ করতে যেতে চাই, লড়তে চাই, জ্ঞান অর্জন করতে চাই, সেখানে আমার ছেলে টেলেমেকাস সেটা পছন্দ করে না মানেই যে খারাপ তা নয়, তার গুণগুলোর কথা এখানে বলা হচ্ছে আর কি। Descend not to fail in offices of tenderness and pay meet adoration to my household gods when I am gone. হ্যাঁ, খুব খুব একটা ব্যর্থ নয় সে নিজের কাজে, এবং সে খুব ধীরে ধীরে, সে খুব আদরের সঙ্গে সে আমার আম, বাড়ির ভিতরের যে দেবদেবী আছে তাদের খুব যত্ন করে। আমি যখন এখান থেকে চলে যাব বা যত্ন করবে আর কি। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। সে তার নিজের কাজ করে, আমি আমারটা। দেয়ার লাইজ দ্য পোর্ট, দি ভেসেল পাপস আর সেল। দেখতেই পারছো সেখানে বন্দর রয়েছে, সেখানে জাহাজ আস্তে আস্তে হাওয়া ধরে নিচ্ছে তার পালে। দেয়ার গ্লুম দি ডার্ক ব্রড সিজ, তারপরে সামনে সমুদ্র অন্ধকার। মাই মেরিনাস সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রট, আমার বন্ধু, আমার যারা সাথী, যে নাবিক, যারা আর কি আমার সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছে, একসঙ্গে অনেক পরিশ্রম করেছে, অনেক কিছু অ্যাচিভ করেছে, আর আমার সঙ্গে অনেক ভাবনা চিন্তা তারা ভেবেছে। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম, সবসময় তারা খুব আনন্দের সঙ্গে টুক দি থান্ডার অ্যান্ড সানশাইন, ভালো সময় এবং খারাপ সময় দুটোকেই তারা অ্যাকসেপ্ট করেছে, এবং অনেক দুটোকেই তারা তাদের দুটোর সঙ্গেই তারা দুই সময় তারা লড়েছে। উইথ ফ্রি হার্টস, আচ্ছা, অ্যান্ড অপোজড ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, এবং মুক্ত মনে এবং মুক্ত হৃদয়ে, মুক্ত হৃদয়ে এবং মুক্ত মনে তারা এসব করে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, হ্যাঁ তোমরা আমার বন্ধুরা অবশ্যই বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড হ্যাজ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ, তা বলে যে সব কিছু শেষ তা নয়, এখনও অনেক কিছু আমাদের আমাদের একটা গুরুত্ব রয়েছে, আমাদের অনেকটা সম্মান রয়েছে। ডেথ ক্লোজেস অল বাট সামথিং বিফোর দ্য এন্ড, সরি, ডেথ ক্লোজেস অল বাট সামথিং বিফোর দি এন্ড, সাম ওয়াক, এর এটা আমি বিফোরই বলছি, সাম ওয়াক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। ওই যে যদি মৃত্যু সব কিছু শেষ করে দেয়, তেমন এমন নয় যে মৃত্যুর আগে কিছু করা যাবে না, আরও অনেক কিছু ভালো কিছু কাজ আমরা করতে পারি। মে ইট বি ডান, নট আনবিকামিং অফ ম্যান, কোনোভাবেই অযোগ্য নয় তারা আর কি, যারা কি যারা একসময় দেবতাদের সাথে যুদ্ধ করেছে। এখানে ইউলিসিসের একটা হিস্ট্রি রয়েছে, সেখানে তো আমরা জানতেই পারি যে সে আগে কাদের সঙ্গে যুদ্ধ করেছে। দি লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, আশপাশের এলাকা থেকে এবং পার্বত্য অঞ্চলগুলো থেকে, মানে যেখানে ঘন বসতি বাস করছে সেখান থেকে আলো জ্বলতে শুরু করেছে। সন্ধ্যার, মানে সবাই ঘরে মানে সন্ধ্যা দিচ্ছে আর কি। দি লং ডে ওয়েন্স, লম্বা দিন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। দি স্লো মুন ক্লাইম্স, মানে চাঁদ ধীরে ধীরে আস্তে আস্তে উপরে উঠছে। দি ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এই সমুদ্রের মধ্যে অনেক সুরের সুর ভেসে আসছে, যেগুলোর মধ্যে অনেকটা বিরহ বেদনা রয়েছে। অনেকে যেহেতু এই ভয়ে জেগে অনেক সময় অনেকে তো মারা যায়, তার কথা বলা হচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, ইটস নট টু লেট টু সিক এনিওয়ার, না খুব বেশি দেরি হয়নি, চলো বন্ধুরা আমরা ঝাঁপিয়ে পড়ি। পুশ অফ, চলো জাহাজে ঠেলা দাও। সিটিং ওয়েল ইন অর্ডার, খুব শৃঙ্খলাবদ্ধভাবে বসে, মানে রেডি হয়ে আর কি। স্মাইট দি সাউন্ডিং ফলো, চলো যে আওয়াজ করছে এমন সমুদ্রের ঢেউগুলোকে ভেঙে আমরা এগিয়ে চলি। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দি সানসেট, এবং আমরা যেখানে সূর্য ডুবছে
অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, যেখানে তারাগুলি জলের সঙ্গে মিশে যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা পেরিয়ে চলি আনটিল আই ডাই, যতক্ষণ পর্যন্ত না আমি মরছি, বা এটা করবো আর কি, এটা বলতে চাইছি। এবার এখানে এখানে সেল বিয়ন্ড দি সান, বাথস অফ অল দি ওয়েস্টার্ন স্টার, দুটোই এখানে প্রান্তের একটা উদাহরণ, প্রান্তকে বোঝানো হচ্ছে, হরাইজন্টাল রেফারেন্স আছে এখানে। আহ, যে ওই জায়গাটাকে দেখে যে সমুদ্রটা যেখানে শেষ হচ্ছে এবং তারপরেও যে আরও অনেক সমুদ্র আছে, তারপরেও যে আরও অনেক জায়গা পড়ে আছে, সেগুলো যেতে হবে, সেরকম একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। মানে অশেষ জায়গা আর কি, অশেষ যে ভ্রমণের যে লাইন সেটা। ইট মে বি দ্যাট দি গালফস উইল ওয়াশ আস ডাউন, ইট মে বি উই শ্যাল টাচ দি হ্যাপি আইস। আচ্ছা, এটা হতে পারে যে আমরা সমুদ্রতে গিয়ে হয়তো বেঁচে ফিরতে নাও পারি, ডুবে যেতে পারি। ইট মে বি উই শ্যাল টাচ দি হ্যাপি আইস, আমরা হতে পারে যে আমরা হ্যাপি আইসকে ছুঁয়ে যেতে পারি। হ্যাপি আইস মানে এখানে মৃত্যুর পরে যেখানে যারা হিরো, তারা যেখানে যে হেভেনের যে পার্টসে গিয়ে থাকবে, হেভেনের যে একটা উচ্চতর পার্টসে গিয়ে থাকবে, সেই সেই জায়গার কথা বলা হচ্ছে। অ্যান্ড সি দি গ্রেট অ্যাকিলিস, অ্যাকিলিস যেখানে হ্যাপি আইলসি অবশ্যই আছে, যে বিশাল, যেহেতু যে গ্রেট হিরো ছিল যেহেতু। অ্যান্ড সি দি গ্রেট অ্যাকিলিস হুম উই নো, আমরা যাকে ভালো করে চিনি। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদিও অনেকটা চলে গেছে শরীরের ক্ষমতা, বয়স, তবুও কিছুটা পড়ে আছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, আমরা আগেকার দিনের মতন এখন শক্তিশালী নয়। মুভড আর্থ অ্যান্ড হেভেন, হ্যাঁ, যে সময় আমরা পৃথিবীকে নড়িয়ে দিয়েছিলাম, এই জগৎ ওই জগৎ, দুই জগতের যুদ্ধকে নড়িয়ে দিয়েছিলাম, মানে খুব ভালো আমরা পরিশ্রম করেছি, যুদ্ধ করেছি, লড়েছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। দ্যাট হুইচ উই আর, এবং সেটাই আমরা, মানে এখন আমরা সেই মনের দিক দিয়ে কোনো চেঞ্জ হয়নি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, হৃদয়ের মধ্যে যে হিরোইজমটা আছে সেটা তো এখনো একই রকমই আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, হয়তো সময়ের সঙ্গে এবং ফেটের কারণ, ফেটের মানে ফেটের বাংলা মানে আহ, সময় এবং নিয়তির কারণে আমরা হয়তো দুর্বল হয়ে গেছি, বাট স্ট্রং ইন উইল, কিন্তু এখনো হৃদয়ের উইল মানে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি এখনো যায়নি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়ার, সেই লড়তে, নতুন করে খুঁজতে, নতুন করে দেখতে, এবং কখনোই বশ্যতা স্বীকার না করতে। ঠিক আছে, আজকে এতটা থাক।